হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি বলছি মোবাইল আনলকার মাস্টার 2.0 ইউটিউব চ্যানেল থেকে। তো দেখেন, প্রথমত Redmi 13 যেগুলো এমবি ডাটা থাকে এটাকে ফ্লাশ করার পর ইএনজি ফ্লাশ করার পর এরকম অবস্থা আসে, আইএমই 00 থাকে, আইএমই থাকবে না। তো এটা আইএমইটা রিপেয়ার করতে হবে অনলাইনে। রিপেয়ার করার পর তখন এটাকে আবার ফাস্ট বুট মোডে ফ্লাশ করতে হবে গ্লোবাল ফাইল দিয়ে। তো এটা গ্লোবাল ফাইল দিয়ে ফ্লাশ করার পর আপনাকে করতে হবে কি, এটা দেখতে হবে রিসেট করে যেটা যে আইমিটা আপনি ফিক্স করছেন এমবিডাটা ফিক্স হয়ে যায় কিনা। যদি কারো এমবিডাটা করাপ্টেড থাকে, যেমন Redmi 13 যে কোনো ধরনের এমবিডাটা করাপ্টেড, আপনার দিস সিস্টেম হ্যাজ বিন ডিস্ট্রয়, তারপর যে কোনো ধরনের প্রবলেম থাকলে এটি একই সিস্টেমে কাজ করা যায়। তো এগুলোর সলিউশনও আপনি কিনতে পারেন অথবা আমার থেকে কাজও করিয়ে নিতে পারেন অল্প টাকার মধ্যে। আপনি যদি ডিএফটি থাকে অথবা ইএনজি ফাইল দিয়ে ফ্লাশ করে রেডি করে রাখেন, আমি আইমিটা ফিক্স করে আপনার ফাস্টবোর্ডে ফ্লাশ করে দেবো, এটা একদম অল্প টাকার মধ্যে। আর যদি পুরো কাজটা করতে হয় তাহলে একটু প্রাইস আপনার সামথিং 1K মতো হয়ে যায়। তো মোটামুটি প্রায় 1000 টাকার মতো লাগে। আর যদি নর্মালি করতে চান, যে আপনি এএনজি ফাইল খাওয়াই রেডি রাখছেন, শুধু জাস্ট আমাকে আলট্রা ভিউটা দিবেন, আমি আইমিটা আর এমিটারটা ফিক্স করে আপনাকে ফাস্টবোর্ডে ফ্লাশ করে দেবো, তো আপনি অল্প টাকায় করতে পারবেন। অল্প টাকা বলতে কি, ধরেন জাস্ট 500 টাকার মতো বাস। তো দেখেন, ফ্লাশ করার পর এমবিটাটা কিন্তু একদম ফিক্স হয়ে গেছে। তো মোবাইলটা সেট আপ করা হচ্ছে। তো সেট আপ করার পর আপনাদেরকে ফুল অ্যাবাউটে যাই স্যার আমি আপনার এটা দেখাচ্ছি যে এটা Redmi 13 ছিল কি না। তো আসলে এমবিটাটা আপডেটটা আমি আপনার ভিডিওটা দিতে পারলাম না, কেননা কাস্টমার এটা আমাকে প্রোভাইড করে নাই। তো তার জন্য এই আর কি, এই যে দেখেন মোবাইলটা একদম ফুললি রান হয়ে গেছে। তো এই যে আইমিটা আমি আপনাদেরকে শো করে দিলাম, এই দেখুন আইমিটা এখন কাজ করতেছে। এই যে অ্যাবাউটে সিস্টেমে দিলাম। তো আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।